সবসময় হয় কি, ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী, তারা ভাবে একরকম, টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম। মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে। লোয়ার ক্লাসে তারা বিএনপির সময় তারা জেল খাটবে, তারা জীবন দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে, এলাকায় এদের বাড়িঘরে হামলা হবে, ভাঙচুর হবে। আর আপার ক্লাসে যে নেতারা আছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই, এখন সব প্লেনে ভৈরা ভৈরা বড় বাপের পোলাই খায় মতো ঠোঙ্গা বইরা সব দেশে ঢুকবে। অলরেডি ঢুকা শুরু হয়েছে। এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাইর খাইছে, জেল খাটছে, দৌড়াইছে, যাও তুমি যাও সাইডে যাও, নতুন কমিটি তৈরি হচ্ছে, তাই না? বিএনপি মারামারি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস, সব লুটেরারা দেশ ছেড়ে পালাইছে, দেশে আত্মগোপনে আছে। লোয়ার ক্লাস ফেসবুকে অ্যাক্টিভ, মানে একদম জীবন টিবন দিয়ালায় আওয়ামী লীগের জন্য। এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না, ভালোবাসে, এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে। তবে হালকা টুকটাক এলাকাতে বালুর সিন্ডিকেট চালাবে, সিএনজি স্ট্যান্ড কন্ট্রোল করবে, এরকম। তো বাংলাদেশের পলিটিক্স কখনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না, কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাসে দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে। আচ্ছা, এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি করবে না, আপনি এটা দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন, জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন, জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন। তারা আপনার মতন চিন্তা করে দেয় না, তারা পলিটিক্স বোঝে, পলিটিশিয়ান, পলিটিক্যালি তারা কথা বলে। কিন্তু আপনি ভাই দম চলে যাব। জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা, কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাদ্দার, কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের মানে কোক, সিঙ্গারা, সমোসা খাওয়াতো এগুলা, তাই না, অনেকেই। তো স্বাভাবিক এদের ঘুম আসবে না, এমনিও ঘুম আসে না। বিএনপির এরা বেশি ভয় পায় কেন জানেন? এদের সেন্সে একটা জিনিস ঢুকে রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অনেক দিকেই এখানে মানে পুনরুত্থান ঘটবে, বা সামহাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সহ সবাই ফাঁসি ঝুলাই দিবে, বিএনপিটা ঝুলাবে না, এরাও জানে। এই কারণে এদের সেন্সটা আলাদা। আমাদের আলোচনা অন্য জায়গায়। কেন এই কথাগুলো বললাম? ডক্টর ইউনূসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে না তাদের সিদ্ধান্ত, কিন্তু আমি কি করতেছি, আমরা সাইন টাইন মারি একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি, তাই না? সরকারের প্রধানদের দেখেন, আসিফ নজরুল স্যাররে দেখেন, চুপচাপ নীরবে নিভৃতে বসে রয়েছে, মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন, ভারত আসলে কি চাচ্ছে? টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, পাশ করবে না জানে। এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না, কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা, আওয়ামী লীগের দুই একটা মিটিং মিছিল সমাবেশ করা, তারপরে আস্তে আস্তে আপনার নিজেদের অবস্থান তৈরি করে আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ জানে, আমি তো বললাম আগামী 8 বছর, 4 বছর 6 বছর আমার একটা ক্যালকুলেশন বলে এই দেশে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না, এরপরে আস্তে ধীরে হয়তো বা সুযোগ হবে। তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর জয়সওয়াল, তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক, ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড, নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা, একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক। তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যে স্ট্যাটাসটা, সেটা কিন্তু এটা টাচ করবে না। সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে ডক্টর ইউনূস সরকারের উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। আবার ইউনূস সাহেব নিজেই বললেন, একদিন পরে কিন্তু ভারতে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, আসবে না তাদের সিদ্ধান্ত, তবে ব্যক্তির বিচার হবে, দলের তো আর বিচার হয় না। বাট তারপরও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে, ভূমিকা আছে, সবাই আইনের রাস্তাটা দেখায়। বাট আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এত বড় জ্যোতিষ না, মুসলিম বোর্ড দেবর হিসাবে ইউনূস সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না, ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা। এই কাজটা কেউ করবে না। পরবর্তী সময় কেউ আসলে শেখ হাসিনার জেলে রাখবে এটা জানি, কিন্তু দলের ব্যান করবে না, এটা 100%। সো ভারত মনে করছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক, রাজনীতির মাঠে থাকুক, আর যেহেতু ইউনূস সরকার এই কথাটা বলছে, সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে। ইভেন ট্রাম্প এই মাসেই সম্ভবত আপনার ভারতে ট্রাম্পের সফর আছে। কেউ বলছেন শেখ হাসিনার সাথেও ভারতে একটা বৈঠক করাই দিবে মোদি।
আই ডোন্ট নো এটা হবে নাকি হবে না, যাই হোক দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নেয়। ভালো থাকবেন।